খাওয়া হচ্ছে। অন্ধকার কেন আপনাদের এই জায়গাটা? আপনার মুড়ি কোথায়? তো আমরা বেরেলি স্টেশনে নামি এবং আমাদের আগে থেকেই বুক করে রাখা গাড়িতে টনকপুর পিথরাগড় হয়ে ধারচুলার পথে রওনা দিলাম। পরে আর এখানে সবাই দাঁড়ায়। দেখুন প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। তো এটাই ছিল ধারচুলায় আমাদের প্রথম সকাল। অভিদা এতক্ষণের অভিজ্ঞতা বলেন। এখনো যা এসছি সবাই ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি। আশা করি পুরোটাই ভালোভাবে হবে আমাদের। আর খুব সুন্দর, খুব ভালো। তো ধারচুলায় আমাদের 2 নাইট 1 ডে হোটেল বুক করা ছিল। সেই মতো একটা দিন আমরা এই জায়গায় এসে পিকনিক করি। এটা ধারচুলারই একটা রিভার সাইড। आप क्या कौशा रहा है? यहाँ पे हाँ देसी मटन। कौन किलो लाए ना वो खुंती ना रहा हो। बर्तन खाली जोरे जोरे बारा। आदि बर्तन खाली नहीं है, हम तो वही बना रहे ना, हम लोग बिरयानी बना रहे। डिक्ची दो दो बंगाली तो क्वेश्चन हो গেছে এর নাম তো আই তো ওদে আগে দিটা না क्वेश्चन এই কালু সর অনেক কথাচ্ছে তো আমরা বিকেলবেলা প্রবেশ করলাম নেপালে, যেটা ধারচুলা থেকে মিনিট 10-এর রাস্তা ছিল। তো এই যে দেখছেন কালী নদী, এটাই ভারত আর নেপালকে 2 ভাগে ভাগ করে রেখেছে। তো ওই যে বাড়িগুলো দেখছেন ওইগুলো সব নেপালের মধ্যে পড়ে। নেপালে প্রবেশ করার জন্য শুধুমাত্র আধার কার্ড এন্ট্রি করাতে হয়, অন্য কোনো ডকুমেন্ট লাগে না। তো নেপাল থেকে ঘুরে এসে সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি এবং এই যে সকালবেলা উঠে রেডি হয়ে গেছি আদি কৈলাসের পথে রওনা দেবো বলে। তো ব্রেকফাস্ট সেরে নিচ্ছি আমরা। তরমুজ দিয়ে আচার দিয়ে খাবে নিরেন। তো এই যে দেখছেন এটা ধারচুলা বাজার, এখান থেকে মূলত গাড়ির পারমিটগুলো আগে থেকে করিয়ে দিতে হয়। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম নবীগ্রামের উদ্দেশ্যে।
তো আমরা হালকা টিফিন সেরে আমাদের গন্তব্য নবীগ্রামের দিকে রওনা দিলাম। ওই যে দেখছেন বুলডোজারের রাস্তা পরিষ্কার করছে, এখানে ধস নেমেছিল কিছুক্ষণ আগে। তো অবশেষে আমরা নবীগ্রামের হোটেলে এসে পৌঁছালাম। আর এই যে দেখছেন এইগুলো সব জল গরম করার যন্ত্র। তো এই যে দেখছেন এটা আমাদের হোটেল ছিল, আর এটা ছিল হোটেলের বাইরের ভিউ। এবার বল দাদা আমি একটু জামা পরে নিই। তো পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়ি আদি কৈলাস ট্রেকিং এর উদ্দেশ্যে। তো এই যে দেখছেন মন্দিরটি, এটি হচ্ছে পার্বতী সরোবর।
সরোবরে কিছুক্ষণ সময় কাটাই এবং এই যে দেখছেন আবার হাঁটা শুরু হলো। এবার যাচ্ছি আমরা ভীমকি খেতির উদ্দেশ্যে। কাছে এসেছি, কিন্তু এখনো অনেকটা পথ বাকি ছিল, তাই আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। জলাশয়টি দেখছেন, একেই মূলত ভীমকি খেতি বলে। কথিত আছে পঞ্চপাণ্ডবের ভীম এখানে নাকি এসে চাষ করেছিল। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাকে বলে ভীমকি খেতি। গাজর কি মূলিয়া তো ওই যে দূরে যে রাস্তাটা দেখছেন শুরু হয়ে, ওটা গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা। একটু ভালো করে দেখুন, এইগুলো ধান গাছ। এই ধান গাছগুলো আপনা আপনি হয় এবং আপনা আপনি মারা যায়। কি অদ্ভুত না, জনপ্রাণীহীন জায়গায় এরকম একটি আশ্চর্য ঘটনা। তো ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওইটা ছিল গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা, কিন্তু আবহাওয়া হট করে এতটাই খারাপ হয়ে যায় আর প্রচণ্ড ঝড়ের বেগে হাওয়া চলতে থাকে, তার সঙ্গে স্নোফলসও হয়। এর জন্য আমাদের আর গন্তব্যে পৌঁছানো হলো না, আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। নতুন কিছু অভিজ্ঞতার সাথে আমাদের আদি কৈলাস যাত্রা এখানেই শেষ হলো।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সাইড চেপে যা।